এতক্ষণ আমরা অনেক কিছু লিখেছি, বদমাশ রুলটা লিখেছি। দেখেন বদমাশ রুলটা কিভাবে কাজ করে এখন আমরা বিস্তারিত দেখব। আসুন, বদমাশ রুলটা সর্বপ্রথম বুঝতে হলে আমাদের বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। অর্থাৎ প্রথমে কি রয়েছে, BODMAS, বদমাশ, অর্থাৎ বাম থেকে ডান দিকে যাবে। এখন আসি, বি থেকে কি আসে, ব্রেকেট। ব্রেকেট হচ্ছে আমাদের তিনটা ব্রেকেট আছে বা বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। ও থেকে আসে অফ। অফ মানে হচ্ছে এর এর অনেক সময় গণিতে দেখবেন অঙ্কের মাঝখানে থাকে আর কি, এর। ডি থেকে আসে ডিভিশন। ডিভিশন অর্থ কি, ভাগ। এম থেকে আসে মাল্টিপ্লিকেশন, অর্থাৎ গুণ। এ থেকে আসে কি, এডিশন, অর্থাৎ যোগ। এবং এস থেকে আসে সাবট্রাকশন, অর্থাৎ বিয়োগ। এখন আমরা অনেক সময় দেখব অনেক জটিল অঙ্ক থাকে, যে ব্রেকেট আছে, অফ আছে, অর্থাৎ এর আছে, ভাগ আছে, গুণ আসে। এখন কিভাবে অঙ্কটা করব? আমরা দুইজনে একই অঙ্ক করি কিন্তু উত্তর আসে ভিন্ন। কেন আসে, চলুন আমরা এরকম একটা অঙ্ক দেখি। আমি সর্বপ্রথম আপনাদের বোঝার জন্য প্রশ্নটা খাতায় তুলে নিচ্ছি। অঙ্কটি কিভাবে করি আসেন। আচ্ছা, অঙ্কটি তোলা হয়েছে। এখন আমরা বদমাশ রুলের সাহায্যে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। বদমাশ রুলের মধ্যে প্রথম কে কার কাজ আগে, ব্রেকেট। বি পর ব্রেকেট। এখানে কোন বন্ধনী আছে, প্রথম বন্ধনী। অঙ্কের মধ্যে প্রথম বন্ধনী আছে, অর্থাৎ প্রথম বন্ধনীর কাজ আগে হবে, আর বাকিগুলা একইভাবে বসে যাবে। 10 এর 2 গুণন 6 ভাগ 3 বিয়োগ, অর্থাৎ ব্রেকেটের কাজ আগে হবে। ব্রেকেটে কি করা আছে, যোগ, যোগের কাজ হবে। তা 10 যোগ 5 অর্থাৎ 15 বিয়োগ 1। এরপরে কার কাজ, এরপরে আছে ও। ও পর অপ। অপ মানে এর কাজ, এর আছে, অর্থাৎ আছে এখানে এর। 10 এর, এর মানেও গুণ, কিন্তু এর কথাটা যদি বাংলায় লেখা থাকে, কথাই লেখা থাকে, তখন এর কাজটা আগে হবে। 10 গুণন 2 অর্থাৎ 20 হবে। আচ্ছা, দেখেন এর কাজ শেষ। এবার কার কাজ আসবে, ডি পর ডিভিশন, ভাগের কাজ। তো আসলে আমরা ভাগের কাজ করি। 20, 6 কে 3 দ্বারা ভাগ করলে কত, 2 বিয়োগ 15 বিয়োগ 1। দুঃখিত, ক্যামেরাতে পুরোটা আসে নাই, আমি আরেকবার বলে দিতেছি যেখান থেকে আমরা দেখি নাই। দেখেন 20 গুণন 2 বিয়োগ 15 বিয়োগ 1, সম্ভবত এখান থেকে আমরা বুঝি নাই, ক্যামেরাতে পুরোটা আসে নাই। তো এখন আগে গুণের কাজ, 20 দুগুণা 40, আর বাকিটা বসে গেছে। এরপরে যোগের কাজ, যেহেতু যোগ নেই, তারপরে আছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। তো বিয়োগের ক্ষেত্রে এখানে আপনি দুইভাবে করতে পারেন। 40 থেকে প্রথমে 15 বিয়োগ করতে পারেন, অথবা আগে বিয়োগের দুইটা একসাথে করে তারপরে 40 থেকে বিয়োগ দিতে পারেন। আমি সুবিধার্থে বিয়োগের দুইটাকে একসাথে করছি, অর্থাৎ 15 আর হচ্ছে 1 16। 40 থেকে 16 চলে গেলে আর থাকে 24। এইভাবে মূলত বদমাশ রুলের সাহায্যে যে কোনো জটিল ম্যাথ খুব সহজে করা যায়। বদমাশ রুলটি বুঝে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার লাইক করে কমেন্ট অন্যকে শেয়ার দেখার করে সুযোগ করে দিবেন। ধন্যবাদ।